আসসালামু আলাইকুম, আমি নাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ারে। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন। তো আজকেও আরেকটা একটু কি বলে সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলবো। যদিও আমি কোনো আলেম না, দিনী জ্ঞান খুব বেশি নাই, তো তারপরেও জানার চেষ্টা করি। হাতের কাছে ইন্টারনেট আছে, অনেক হুজুরের বক্তব্য শুনি। তো আমি যেসব হুজুরের বক্তব্য শুনি তাদের মধ্যে আমার অন্যতম পছন্দের একজন মানুষ হচ্ছেন মাওলানা মিজানুর রহমান আল আজহারি। তাকে নিয়ে আসলে ফেসবুকে নানান বিতর্ক হচ্ছে। তার বিভিন্ন যে ওয়াজগুলো আছে, ওয়াজগুলো সম্পর্কে অনেক ধরনের মানুষ নানান ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তো আমার মনে হয় যে কিছু কিছু বিষয়ে যেগুলো আমার কাছে ছোটোখাটো মনে হচ্ছে, যেগুলো একটু বোঝার ভুল আছে অনেকের, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আবারও বলে নিচ্ছি, আমি কোনো আলেম না, তবে আমি আমার ব্যক্তিগত যুক্তিতর্ক থেকে কিছুটা হালকা করার চেষ্টা করব। একটা বিতর্কিত বিষয়ে সিক্স প্যাক নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম, আশা করি সেটাতে অনেক মানুষ দেখেছেন, বুঝতে পেরেছেন। তো আরেকটা বিতর্কিত বিষয় যেটা নিয়ে আসছে, আমাকে ইনবক্সে অনেকে নক করেছেন যে এটা সম্পর্কে আমার মতামত কী। যে মিজানুর রহমান আল আজহারি সাহেব, তিনি একটা ভিডিও ইউটিউবে আছে যে তিনি আল্লাহর নবীজিকে নিরক্ষর বলেছেন। সো তেনার এত বড় সাহস হলো কোথা থেকে যে তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর বলার মতন এত বড় সাহস কোথায় পেলেন, এটা নিয়ে নানান ধরনের বিতর্ক আছে। তবে আমি এই কারণেই এই শব্দটা, যেটা আমরা অনেকে আছি বাংলা ভাষায় অনেক শব্দ জানি, কিন্তু কিছু কিছু শব্দের কিছু ব্যাখ্যা আছে। যে বাংলা ভাষাতে অনেক শব্দ আছে যেগুলোর আলাদা আলাদা অর্থ আছে। এখন আমরা হয় কি যে সবগুলোকে একসাথে প্যাচ লাগাইয়া তালগোল পাকাই ফেলি। তো তালগোল পাকানোর ফলে আমরা এই শব্দগুলো সম্পর্কে আসলে সঠিকভাবে জানি না। আপনি বাংলা ডিকশনারি বা বাংলা ব্যাকরণ বা বাংলা শব্দার্থ যখন আপনি দেখবেন, খোঁজ করবেন, সেখানে আপনি এগুলোর ছোট ছোট ব্যাখ্যা পাবেন অনেক অনেক শব্দের। তো প্রথমে আসুন শুনে নেই মিজানুর রহমান আল আজহারি সাহেব যে আল্লাহ নবীজিকে যে নিরক্ষর বলেছেন, এইটার আসলে অরিজিনাল ভিডিওটা আমরা একটু শুনে নেই। ঠিক আছে, সবাই কষ্ট করে শুনবেন। সাহাবার এসে বললে, রাসূলুল্লাহ, আপনি যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিষ্ণুনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণুনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহেদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। অনেকে আবার ভুল বুঝতে পারেন, বিশ্বনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিশ্বনবী মূর্খ ছিলেন না। নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে। নিরক্ষর হচ্ছে ইলিটারেট, আর মূর্খ মানে ইগনোরেন্ট। বিশ্বনবী ইগনোরেন্ট ছিলেন না, উনি ছিলেন ইলিটারেট, অক্ষর চিনতেন না। রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম। লিখিত কোনো জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল। উনি পড়তেই জানতেন না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। বিশ্বনবী যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে কাফির মুশরিকরা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয়, সে নিজে লিখেছে, নিজে বানিয়েছে। এজন্য আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। এবং কোন কবিতাও বিশ্বনবী পড়তে পারতেন না, জানতেন না। ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু, আমি আপনাকে কবিতা শিখাইনি, আর কবিতা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য। যদি বিশ্বনবী কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো, তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, এই যে মিলানো কথাগুলো, এগুলো মুহাম্মদের বানানো, এগুলো আল্লাহর কথা নয়। এই জন্য বিষ্ণু ঈসা ইসলামকে অক্ষর জ্ঞান শিখাননি। তিনি বিষ্ণু ঈসা ইসলামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছেন। তাই বলে তিনি মূর্খ নন, তিনি জ্ঞানী ছিলেন। বিষ্ণু বলেছেন, আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন, ফলে আমার আদব, আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান। আশা করি ভিডিওটা শুনেছেন। তো এখানে তিনি যেটা বলেছেন যে আরব যুগে আল্লাহ নবীজির শাসনামলে তিনি বিভিন্ন আরবের বাদশাহ বা আপনার পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল সেখানে সেই সময়কার রাজা বাদশাদের তিনি ইসলামের পতাকার তলে আসার জন্য, সুশীতল ছায়াতলে আসার জন্য চিঠি প্রেরণ করতেন। এখনকার যুগে তো আসলে মেইল অনেক কিছু হয়ে গেছে। তো তখনকার যুগে আমরা যারা ছবি দেখেছি, ঐতিহাসিক ছবি, যে রাজার দূত থাকতো যারা আপনার মানে খবর বা চিঠিপত্র বহন করে নিয়ে অন্য রাজার কাছে যেত। এখনকার মতো তখন টেলিফোনের যুগ ছিল না। তো ওই দূতরা স্পেসিফিক্যালি রাজার যে চিঠিটা সরাসরি নিয়ে যেত আর তারা রাজদরবারে গিয়ে ওই রাজার কাছে দিত। তো সেইখানে দেওয়ার ফলে যেটা হয়েছে কি, অনেক আরবের বাদশারা বা অন্যান্য যে পার্শ্ববর্তী দেশগুলোর রাজারা ছিল,
তারা আসলে অথরাইজেশন আমরা যেমন এখন দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বা বাংলাদেশ সরকারের বলেন, যে কোনো দেশের একটা অথরাইজেশন সিগনেচার থাকে, সিল থাকে। বাংলাদেশের আমাদের যে পাসপোর্ট আছে বা আমাদের আইডি কার্ড আছে বা সরকারি যে কোনো বিষয়ে দেখবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে একটা সিল দেওয়া থাকে। তার মানে এটা সরকারের কর্তৃপক্ষ থেকে আপনার প্রেরণকৃত, এটার প্রমাণ হচ্ছে এটা। তা আল্লাহ নবীজির ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল যে আল্লাহ নবীজির যখন মানুষকে দাওয়াতের জন্য চিঠি পাঠাইতেন, তখন ওই চিঠির মধ্যে সিগনেচারের অভাব ছিল। তখনকার যুগে সিগনেচার করা হতো, তো সিগনেচার করতে পারার না পারার কারণে তিনি আসলে একটা আংটি ইউজ করতেন রূপার। তো সেটার থেকে আসলে তিনি মোহর হিসাবে বা সিল হিসাবে ব্যবহার করতেন। এখন আল্লাহ নবীজি নিরক্ষর ছিলেন নাকি মূর্খ ছিলেন, এটা নিয়ে আসলে বেসিক্যালি দ্বন্দ্বটা লেগেছে। অনেকেই ভাবেন নিরক্ষর আর মূর্খ দুইটা একই শব্দ, দুইটা কিন্তু আলাদা শব্দ। নিরক্ষর হচ্ছে যার অক্ষর জ্ঞান নেই। যেমন ধরেন আপনি হয়তো বাংলাদেশি মানুষ, আপনি বাংলা ভাষা সম্পর্কে আপনার ধারণা আছে, লিখতে পারেন, পড়তে পারেন, আপনি ইংরেজি ভাষাটাও লিখতে পারেন, পড়তে পারেন, কিন্তু আপনাকে যদি আমি কোরিয়ান ভাষা দিই, আপনি কিন্তু ওইটা সম্পর্কে কিছুই বুঝবেন না। আপনার যদি আমি চাইনিজ ভাষা দিই বা গ্রিক শব্দগুলো দিই বা তেলেগু ভাষা দিই, আপনি আসলে বুঝবেন না যে এখানে কী লেখা আছে। সো এটার মানে হচ্ছে যে নিরক্ষর মানে হচ্ছে যার অক্ষর জ্ঞান নেই। এখন আপনি হয়তো শিক্ষিত বাংলা ভাষায়, আপনি হয়তো শিক্ষিত ইংরেজি ভাষায়, কিন্তু আপনি তেলেগু ভাষা যখন আপনার সামনে আসবে, আপনার পড়তেও পারবেন না, লিখতেও পারবেন না। তার মানে হচ্ছে আপনি তেলেগু ভাষায় নিরক্ষর। আপনি হয়তো কোরিয়ান ভাষাও পড়তে পারেন না, লিখতে পারেন না, কোরিয়ান ভাষায় নিরক্ষর। চাইনিজ ভাষা লিখতে পারেন না, পড়তে পারেন না, চাইনিজ ভাষায় নিরক্ষর। তার মানে এই না যে আপনি মূর্খ যে শব্দটা, সেটার অর্থ হচ্ছে যার কোনো জ্ঞান নেই, যার কোনো প্রজ্ঞা নেই, যার কোনো হিতাহিত বোধ নেই। মূর্খ মানে হচ্ছে কি, যার জ্ঞানের শূন্যতা আছে, যে কোথায় কিভাবে কথা বলতে হয়, সামগ্রিক বিষয় সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই। ধরেন একটা যেখানে গেল একটা মন খুশি মতো বইলা ফেললো, সিচুয়েশন না বুঝে, এই ধরনের। তা আল্লাহর নবী কিন্তু মূর্খ ছিলেন না, আল্লাহ মাফ করুক। তিনি জগতের সবচেয়ে বড় জ্ঞানী এবং প্রজ্ঞাবান ব্যক্তি, যাকে খাস আল্লাহ পাক মানে নিজে জ্ঞান এবং প্রজ্ঞা বিশেষভাবে দান করেছেন। আর তো সেই কারণে আল্লাহ নবী মূর্খ ছিলেন না, নিরক্ষর ছিলেন। তো নিরক্ষর কেন ছিলেন সেটার পিছনেও আমাদের কোরআনে কয়েকটা, যে মিজানুর রহমান আজহারী সাহেবের যে বক্তব্যটা শুনেছেন সেখানে আপনি ব্যাখ্যা পেয়েছেন। যেহেতু আমি হুজুর মানুষ না, তো সেটার ব্যাখ্যা কিন্তু আছে যে তিনি কেন আসলে আল্লাহ তাকে নিরক্ষর রেখেছিলেন, যাতে সাধারণ মানুষ যারা আছে, তৎকালীন যারা মুসলমান ধর্ম গ্রহণ করবে বা যারা ইসলামের বিপক্ষে ছিল, তারা যাতে এই ধরনের প্রোপাগান্ডা চালাইতে না পারে যে আল্লাহ নবীজি আপনার কি বলে যে তিনি বেসিক্যালি যেটা মানে যে তিনি বানিয়েছেন বা তিনি লিখেছেন, এই ধরনের ভুল এবং বিভ্রান্তিগুলো যাতে না হয়, সেই কারণে তিনি নিরক্ষরে আল্লাহ তাকে রেখেছিলেন। তো যারা এই ধরনের ব্যাখ্যাগুলোরে বা এই ধরনের কথাগুলোরে আপনার ভুল এবং অপপ্রচার করেন, আবার অনেকে আছেন আমাদের মতন যারা কম শিক্ষিত মানুষ আছেন, আমরা আসলে বাংলা ভাষার অনেক শব্দের মিনিংসগুলো পরিপূর্ণভাবে জানি না বিধায় আমরা যখন দেখি, স্বাভাবিক আমাদের ভিতরে আল্লাহ নবীর প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, আমরা পরিপূর্ণ মুমিন হই না হই, ইসলামের ব্যাপারে আমাদের ইমানের চেতনাটা সবার ভিতরে ধারণ করি। তো সেইখান থেকে আমরা যখন হঠাৎ করে শুনি আল্লাহ নবী নিরক্ষর ছিলেন, এত বড় সাহস, মিজানুর রহমান আজহারী তার ফাঁসি চাই, তাই সে কাফের, সে নাস্তিক, এই ধরনের বা সেই ইয়াহুদি খ্রিস্টানদের দালাল, এগুলো যারা করেন, এখন আপনি হয়তো বোঝেন না, আমি হয়তো বুঝতে পারছি, আবার আমি হয়তো বুঝি না, আপনি হয়তো বুঝতে পারছেন। সো আপনি যারা আমরা বুঝি না, আমাদের উচিত এগুলো সম্পর্কে জানার। একটা হুজুরের একটা ফতোয়া শুই না, একটা কথা শুই না, একজন মানুষ সম্পর্কে ঢালাও কোনো কমেন্ট করা, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তাকে ছোট করা, সেটা আসলে উচিত না। আপনি আগে নিজের জ্ঞানের জায়গাটা সমৃদ্ধ করেন, বাংলা ভাষার কিছু বিষয় আছে সেগুলো আপনি জানার চেষ্টা করেন। আশা করি যে আপনি এই ধরনের বক্তব্য আর কখনো দিবেন না যেখানে একজন আলেমকে অসম্মানিত করা হয়। বেসিক্যালি আমাদের বাংলাদেশে আমি এটা দেখেছি, যখনই কোনো আলেম যিনি সঠিক মানে পথে থাকেন, যিনি আসলে যে কিছু বেদাতি কিছু কাজ কারবার আছে এগুলোর বিরুদ্ধে কথা বলেন, আর তার ফলে আপনারা কম বেশি সবাই জানেন যে বাংলাদেশে ইসলাম ধর্মের নামে যে পরিমাণ ব্যবসা, বিভিন্ন শ্রেণীর আলেমরা, মাজার পূজারীরা বা কবিরাজ ফকিররা, পীর ফকিররা যে একটা আস্তানা গাড়ছে, দেওয়ানবাগের মতো শুরু করে অনেক ধরনের মানুষ, এই তো তারা তো আসলে এটা করে আপনার বেঁচে আছে। তো যখন মিজানুর রহমান আল আজহারী সাহেবের মতন মানুষ বা জাকির নায়েকের মতন মানুষরা যখন সঠিক জ্ঞানটা আপনার সামনে, আমার সামনে আনে, তখন আমরা সাবধানতা অবলম্বন করার সুযোগ পাই। কিন্তু হয় কি, ওই হুজুরদের কারণে অনেকের, আমরা যারা আছি কম শিক্ষার কারণে, বাংলা ভাষা সম্পর্কে তো জানি, পড়ালেখাও করছি, কিন্তু শব্দগুলোর অরিজিনাল মিনিংস না জানার কারণে আমরা ওই হুজুরদের প্রতি আসলে কি বলে যে বিগড়াই যাই। মিজানুর রহমান আল আজহারীর মতন মানুষ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তার উপরে হচ্ছে যে জাকির নায়েক, মিজানুর রহমান আল আজহারী, আমি তাদের দালালও না। অনেকে আমার বলেন যে আপনি তাদের দালালি করছেন। আমার কথা হচ্ছে যে তাদের বক্তব্য যদি আপনার ভালো লাগে শোনেন, ভালো না লাগলে শুনবেন না। তবে একটা শব্দ শুনেই আপনি হুট করে হিট হওয়া যাবে না। আপনি সেটার মানে তাত্ত্বিক মিনিংসটা আপনি জানার চেষ্টা করবেন, তারপরে আপনার কাছে ভালো না লাগলে আপনি শুনবেন না। আপনাকে তো জোর করে কেউ শোনাবে না। কিন্তু ভাইজান, আলেমদের প্রতি গালাগালি করবেন না।
একেকজন আলেম একেকজন মতাদর্শী হতে পারে, আপনার কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে, আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু তাদেরকে হেয় প্রতিপন্ন করা এটা আসলে ঠিক না। আপনারা আগে নিজের জ্ঞানের জায়গাটা সমৃদ্ধ করেন, তারপরে একজন আলেমের বিরুদ্ধে কথা বলবেন। আমি আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এর থেকে হয়তো ভালো আরও ব্যাখ্যা যদি কোনো ভাই থাকেন জানেন, তিনি অবশ্যই দিবেন, কারণ এই ভুলগুলো আমাদের মনে হয় যে শোধরানো উচিত। জেনে শুনে একজন মানুষ সম্পর্কে কথা বলা উচিত। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান এবং প্রজ্ঞা দান করুক, আর আল্লাহ মিজানুর রহমান আল্লাহকেও নেখায়াত দান করুক। আমরা সাধারণ মুসলমান, কিন্তু চেষ্টা করি যখন ইসলামের অপব্যাখ্যা করা হয় আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা যদি সেটাকে আসলে কি বলে যে সামনে নিয়ে আসতে পারি, চেষ্টা করি, আমিও করি, আপনাদেরও করা উচিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাবার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।